والجنة حق والنار حق والساعة حق ولقاء حق ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى শুকরিয়া আদায় করছি শাবান মাস সামনে হলো রমজান এই শাবান মাসটাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ মাস বলেছেন। শাবান এবং রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি এবং এই দুইটা মাসকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা নফল রোজা এবং নফল সালাতের ভিতরে কাটান। আমাদের মনে রাখতে হবে দুনিয়াবি ক্ষেত্রে যদি আমরা কিছু করি আমাদের কোনো অসুবিধা নেই। কেউ একতলা বাড়ি করছে, আমি দুইতলা করব, আমি সাগরের নিচে বাড়ি করবো, অসুবিধা নেই, আমি হাওয়ার উপরে জাহাজ চালাবো, অসুবিধা নেই। দুনিয়াবি ক্ষেত্রে একটা মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদের কাছে রেখে দিয়েছেন, এখান থেকে কারো কোনো কিছু কমানো কিংবা কোনো ঢোকানোর সুযোগ নেই। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ তাআলা বলেছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা দাও, অতিরিক্ত কোনো কিছু দরকার নেই। ইবাদত তৈরি করার জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন, উনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন এটুকুই আমাদের জন্য অনুকরণীয়, এরপরে কোনো কিছু আমাদের জন্য আর অনুকরণীয় নয়। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, উদ্ভাবন করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেছেন তোমরা তাই করো, নতুন কিছু তৈরি করতে যেও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা পছন্দ করেছেন, যা অনুমোদন দিয়েছেন আর যা করেননি সবগুলো সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছেড়ে দিয়েছেন এটা ছেড়ে দেওয়াটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটা করা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি ওটা না করাটাও সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে তাকবীর দেননি,
ঈদের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেননি। এই তাকবীর না দেওয়াটা সুন্নাহ। আপনি যদি ওখানে তাকবীর দেন তার মানে না দেওয়ার সুন্নাহটাকে আপনি ধ্বংস করেছেন। অনেকে বলে যেটা করা যাবে না তার দলিল দলিল নেই, এটাই হলো তার দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের পরে দুরূদ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা জীবনে কখনো কোনোদিন কোনোভাবে আযানের আগে দুরূদ পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদ আযানের আগে পড়েননি, এই না পড়াটা সুন্নাহ। অর্থাৎ আপনি যদি না পড়ে আযান শুরু করেন সুন্নাত আদায় করবেন, আর যদি আপনি পড়ে আযান শুরু করেন আপনি সুন্নাতের বিরোধিতা করবেন। আমার এই মসজিদে ফজরের আযানের আগে আমার মুয়াজ্জিন লোকের ঘুম ভাঙানো দোয়া পড়ে। আমি বললাম কেন আপনি ঘুম ভাঙানো দোয়া পড়েন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের আগে কোনো শব্দ বলেননি। আমরা বলি সেহরির এত টাইম আছে, সেহরির আর এত মিনিট বাকি আছে। আযানের পরে বলে জামাতের এত মিনিট সময় আছে, এটাও সুন্নাতের খিলাফ, এটাও জায়েজ নেই। কারণ আযানের পরে আরেকটা ডাক দেওয়ার অর্থ হলো আযানের গুরুত্বকে কমিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আযানের পরে নামাজের আগে আর কোনো শব্দ উচ্চারণ করতেন না। সময় সময় বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটা যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এই না করাটাও হলো সুন্নাহ। অনেকে বলে এটা করা যাবে না, তার বললে অসুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেননি তার সাহাবীরা করেননি, এটাই হলো তার দলিল। যারা করেননি, বুঝে আসছে আপনাদের? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটাও যেমন সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটাও যেমন সুন্নাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতের অনুসরণ করবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন সুন্নাত কি? আমাদেরকে যদি বলা হয় ভাই কয়েকটা সুন্নাতের কথা বলেন তো, আমরা কি বলবো? ভাই টুপি মাথায় দেওয়া সুন্নাত, পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, আর দুই একজন বলবে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এই হলো আমাদের সুন্নাতের ব্যাখ্যা, হলো আমাদের কাছে এই টুপি মাথায় দেওয়া সুন্নাত। এই টুপি দিয়ে যে কত মারামারি, আল্লাহ, টুপি দিয়ে যে কত মারামারি। অথচ এই টুপি কি এমন গুরুত্বপূর্ণ সুন্নাহ? একটা মানুষ যদি জীবনে কখনো কোনোদিন টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে তার কোনো গুনাহ হবে? সে যদি তার সারা জীবনে টুপি মাথায় না দেয় সে জাহান্নামে যাবে। কিন্তু দাড়ি না রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াজিব তরক করার কারণে সে জাহান্নামে যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না পেতে পারে। এখন দাড়ির সুন্নাত আর টুপির সুন্নাত এক করলে হবে না। তাহাজ্জুদ নামাজের সুন্নাত আর খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত এক করলে হবে না। সুন্নাতের ভিতরেও তারতম্য আছে। বলছে যে ওকে জুব্বা পরে না, ইমাম সাহেব যদি জুব্বা গায়ে না দেয় পিছনে তো নামাজই পড়ে। মুসল্লিরা প্যান্ট পরে নামাজ পড়লে সমস্যা নেই, কিন্তু কোন ইমাম যদি প্যান্ট পরে নামাজ পড়ায় তার পিছনে কেউ নামাজ পড়ে? আমাদের দেশে অন্তত পড়বে, কারণ আমরা বাড়িতে জুব্বা গায়ে দেওয়া একদম 1 নম্বর সুন্নাহ। প্যান্ট পরে আপনার নামাজ যদি হয়
ইমামের নামাজ না হওয়ার কারণে। নামাজ যদি না হয় ইমামেরও হবে না, মুসল্লিরও হবে না। তাহলে আপনার নামাজ কায়েম করে হয়, মুসল্লির নামাজ কেন, ইমামের নামাজ কেন হবে না? মূলত পোশাকের যে সুন্নাহ, এটা হলো সুন্নাহ জায়েদা। এখন বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা গায়ে দিতেন। আমাদের অনেক বুঝতে থাকে দলিল দেবে রাসূলুল্লাহ জুব্বা গায়ে দিতেন। আরে রাসূলুল্লাহ জুব্বা গায়ে দিতেন, রাসূলুল্লাহ তো সারা জীবনে একবারও বাংলায় কথা বলেনি। তুমি বাংলায় কথা বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে একদিন একবেলা বাংলা ভাত খেয়েছে, কোনো রসিদ নেই, রুটি খেয়েছে। আমরা ভাত খাই না। সুন্নাতের ভিতরে তারতম্য আছে, বুঝতে হবে। আজকে আমার উদ্দেশ্য হলো যে যেটা ইবাদত সেটাকে আমরা যেন ইবাদত মনে করি, যেটা ইবাদত না সেটাকেও আমরা ইবাদত মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। শাবান মাস, এই মাসে, এই মাসটা অনেক ফজিলতের মাস, এটা ঠিক। শাবান মাস ফজিলতের মাস, কিন্তু এই ফজিলতকে কেন্দ্র করে অসংখ্য বানাওয়াট এবং মিথ্যা হাদিস আমাদের সমাজে অহরহ চলছে। শোনেন, হাদিস বানাওয়াট হলো কিভাবে? অনেকে বলতেছে হুজুর এটা জাল হলো কিভাবে, হাদিস আবার জাল হয় কিভাবে? কোরআনের আয়াতে কেউ হাত দিতে পারে না। কোরআন অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করেছেন। সমস্ত সাহাবীরা হাফেজে কোরআন ছিলেন, কাদেবে ওহী ছিলেন, সাথে সাথে লিপিবদ্ধ হলো। 3 নম্বর হলো আল্লাহ বলেছেন কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার থাকবে। এ কারণে কোরআনের ভিতরে কেউ হাত দিতে পারে না। কিন্তু বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ফেরকার মানুষ নিজেদের মতো করে এক একটা শব্দ বলে, এক একটা বাক্য বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিয়েছে। আজকে এসে গবেষণায় দেখা যায় যে এই হাদিসগুলো বানাওয়াট, মিথ্যা, যা কোনো হাদিসের কিতাবে নেই, এমন অসংখ্য হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। এই শাবান মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিটা রাত গুরুত্বপূর্ণ, প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, এই শাবান মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ রমজানের চাঁদ ওঠা পর্যন্ত, এই মাসের প্রতিটা দিন এবং প্রতিটা রাতই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এই গোটা মাসের গুরুত্বটাকে একটা রাত কেন্দ্রিক নিয়ে গিয়েছি এবং একটা দিন কেন্দ্রিক নিয়ে গিয়েছি। এটাই হলো বিদআত, এটাই হলো শরিয়া পরিপন্থী। আপনারা বুঝেছেন আমার কথা? গোটা মাসের যে গুরুত্বটা গোটা মাস কেন্দ্রিক, সেই গোটা মাস কেন্দ্রিক গুরুত্বটাকে আমরা 1 রাত কেন্দ্রিক এবং 1 দিন কেন্দ্রিক করে ফেলেছি, যেটা সাহাবীরা করেননি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। আমরা ওই রাতটার নাম দিয়েছি শবে বরাত। এই শব্দটা কোরআন সুন্নাহ বিরোধী, এটা হলো ফার্সি শব্দ। সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত যদি আপনি আরবিতে অর্থ করেন তাহলে এর অর্থ হবে মুক্তি, আর যদি বাংলায় অর্থ করেন তাহলে এর অর্থ হবে, বরাত যদি বাংলা শব্দে ব্যবহার করেন তাহলে অর্থ হবে ভাগ্য। আমরা উচ্চারণ করছি শবে বরাত অথবা লাইলাতুল বরাত, কিন্তু আমরা অর্থ করছি ভাগ্য অর্জন, মানে এ রাতে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়। এই মর্মে যত হাদিস আছে, এই রাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়। আমার প্রতিটা শব্দ ইউটিউবে আছে, আমার প্রতিটা বাক্য ইউটিউবে
এখানে লুকোচুরির কোনো কিছু নেই এবং আমার প্রতিটা কথা আলহামদুলিল্লাহ আমি তাহকিক করে বলার চেষ্টা করি। শুনে কিংবা কারো কাছ থেকে জেনে আমি কোনো কথা বলি না। আমি একেবারে কোরআন এবং সুন্নাহ হাদিস ব্যাখ্যা করে পড়ে বিশ্লেষণ করে আমি বলি না। আমি একটা মাসালাকে ঘাটার জন্য সেদিন সমস্ত রাত প্রায় 10টা ফিকহ কিতাব, ফতোয়া কিতাব সারা রাত দেখেছি, সকাল 9টা পর্যন্ত দেখেছি। 10টার সময় আমি সিদ্ধান্ত নিয়ে সেই ব্যাপারের উপরে আমি মাসালা দিয়েছি। এই রাতে শবে বরাতের রাতে ভাগ্য রজনী, এ রাতে ভাগ্য লেখা হয়, মানুষ কি খাবে, কতদিন বাঁচবে, কতদিন ঘুমাবে, এই মর্মে যত হাদিস আছে, একটা দুটো না, এই মর্মে যত হাদিস আছে সমস্ত হাদিস একটা হাদিস আছে। বুঝাতে পেরেছি আপনাদের? শবে বরাত ভাগ্য রজনী, এ রাতে ভাগ্য লেখা হয়, এ রাতে মানুষের রিজিক বন্টন করা হয়। মানুষ কতদিন বাঁচবে, কবে মরবে, কবে বিবাহ শাদী করবে, দুনিয়ার যত কথা আছে, এই মর্মে যত হাদিস আছে সমস্ত হাদিস জাল, সমস্ত হাদিস সনদ ছাড়া দুর্বল জাল। এবার এরা নেই, একদল বলে শবে বরাত নেই, আমি তার পক্ষে না। আর একদল বলে শবে বরাত আছে, আমি তাদের পক্ষেও। আমি বলবো ইনশাআল্লাহ সুন্নাহর নাম হলো নিসফু শাবান। এই নিসফু শাবান যেটাকে আপনারা শবে বরাত বলেন, অর্থাৎ শাবান মাসের মধ্য দিন অব্দাবধি নিসফু শাবান, শাবানের মধ্য দিন, এইটাকে হাদিসের ভাষায় নিসফু শাবান বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আমরা যেটাকে শবে বরাত বলি, ওরা নিসফু শাবান হিসাবে ব্যবহার করেছে। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আমি মেনেই নিলাম, আপনার কথা মেনেই নিলাম, শবে বরাতে আপনি নামাজ পড়বেন, এটা কি? এটা নফল, এটা কি? এবার আপনি বলেন, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, আমার এরকম একটা না দুইটা না একাধিক আলোচনা আমার ইউটিউব চ্যানেলে আছে, বিষয়ভিত্তিক একাধিক আলোচনা আছে। আমি আবার বলছি, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন, আপনি যদি একদিনও শবে বরাতের নামাজ না পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না। এর দ্বারা আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে না। কিন্তু আপনি আকেলে বালেগ হওয়ার পর যতদিন আপনার কমন সেন্স আছে, ততদিন পর্যন্ত যদি আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, সেই এক ওয়াক্তের জন্য আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। তাহলে সেই নামাজ না পড়লে জাহান্নামে যাবে, যেই নামাজ না পড়লে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সেই নামাজের গুরুত্ব নেই। আপনি শবে বরাতের দিন ওযু গোসল করে যায় নামাজ নিয়ে মসজিদে চলে এসেছেন বেহেশত যাওয়ার জন্য। আমি দয়া করে বলছি, আপনাদের শবে বরাতের নামাজ পড়া দরকার নেই, কিন্তু ফরজ নামাজ আপনারা ছেড়ে দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়াত করুন, আমাকে একটু ওয়াজ করুন, আমাকে একটু নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, তোমার যদি সম্পদ থাকে তুমি যাকাত দেবে। সাহাবী বললেন, ওয়ালা আযীদু ওয়ালা ইয়ানকুস। ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে বাড়াবো না, এর থেকে আমি কমাবো না। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, এর বাইরে কোনো নামাজ আমি পড়ব না, আবার 5 ওয়াক্ত সালাত থেকে আমি কমও করব না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে বাড়াবো না, এর থেকে কমাবো না। আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমরা কি পৃথিবীর বুকে জীবিত অবস্থায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও?
যদি দেখতে চাও এই ব্যক্তির দিকে তাকিয়ে দেখো, যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করেছে আমার সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করবে না, এই ব্যক্তি জান্নাতি। কোন সাহাবীরা তাহাজ্জুদ নামাজের দাওয়াত দেননি, নফল নামাজের দাওয়াত দেননি, নফলের প্রতি মানুষকে ভাবে উদ্বুদ্ধ করেননি, শুধু ফরজকে বলেছেন ফরজ করো। যদি আপনি 5 ওয়াক্ত সালাতের পরে তাহাজ্জুদের নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনি যদি দুহুর মসজিদ পড়েন আলহামদুলিল্লাহ, আপনি যদি প্রতিদিন 20 রাকাত নফল নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। এটা হলো আপনার মর্যাদার ব্যাপার, আপনার প্রবেশনের ব্যাপার। আপনার ডিউটি যদি ভালো হয় আপনার স্তর বাড়বে, বেতন বাড়বে, কিন্তু মূল ডিউটি যদি ভালো না থাকে আপনার তো চাকরি থাকবে না। আপনি আগে চাকরি বাঁচান, আপনি আগে চাকরি বাঁচান, আপনি ঈমান বাঁচান, তারপরে যে আপনি নফল নিয়ে দৌড়াদৌড়ি করেন। আমি মুসলমানদেরকে বলছি আগে ঈমান বাঁচাও, আগে ঈমান বাঁচান। নারীদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যদি 3টা কাজ করে নারীরা জান্নাতি। যদি ফরজ সালাত, ফরজ রোজা আর যদি স্বামীর খেদমত, এই 3টা কাজ যদি নারীরা করে নারীরা জান্নাতি। তাহলে যে নারীরা ফরজ সালাত, ফরজ রোজা এবং পারিবারিক যে কাজ এগুলো যদি করে নারীরা জান্নাতি। আল্লাহ রাসূল বলেছে জান্নাতি। আপনার কি দরকার মা? আপনি সবকিছু বাদ রেখে আপনি চলে যাচ্ছেন সওয়াব কামাই করবার জন্য। কোথায়? বিভিন্ন বাবার দরবারে আপনি যাচ্ছেন, বিভিন্ন তীর্থস্থানে আপনি যাচ্ছেন। কেন? আল্লাহ রাসূল তো আপনাকে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নির্দেশ হলো যদি কোনো মহিলা সম্পদের মালিক হয়, যদি মুহাররম না থাকে তার উপরে ফরজ না। আজকে তো মহিলাদের স্বামী মারা গেছে 30 বছর আগে, টাকা হয়েছে, হুজুর এসে বলতেছে যে আর কোনো সমস্যা নেই, আমি তো আছি, আপনি আমার সাথে যে হজ করে আসবেন। হুজুর তো চিন্তা করছে একজন হজে পাঠাইলে আমার 20,000 টাকা লাভ, হারাম। কোনো দরকার নেই, আল্লাহ আপনার উপর হজ ফরজ করেননি, আপনি কেন করবেন? এই জন্য আমার উপরে যেটা দায়িত্ব না আমি সেটা করব না। আগ বাড়িয়ে সিঁদুর নেওয়া একটা কথা বাংলায় আছে, কোনো দরকার নেই। পর্দা করা হলো ফরজ। পর্দা করা কি ফরজ? শবে বরাতের নামাজ পড়া আপনাদের কথায় সুন্নাহ, আর আমার কথায় ওই রাতে কোনো নামাজই নেই। প্রতি রাতে যেমন নামাজ আছে ওই দিনে নামাজ আছে। যে ব্যক্তির বছরে 365 দিনে কোনো নামাজ নেই, যে ব্যক্তি 365 দিন নামাজ পড়ে না, ওই রাতে তার জন্য কোনো নামাজ নেই। ও রাতে আমার জন্য নামাজ আছে, কারণ আমি অন্য রাতেও আল্লাহর জন্য নামাজ আদায় করি। আপনি সারা বছর নামাজের নামে খোঁজ নেই, ওই রাতে যে নামাজ পড়বেন কারণ তার মানে হলো মালিক বলেছে যে মাসের 30 তারিখে বেতন এবং বোনাস দেওয়া হবে। এক ব্যক্তি সারা বছর ফ্যাক্টরিতে আসে না, ফ্যাক্টরির খাতায় তার নাম নেই, কিন্তু যেই দিন বোনাস এবং বেতন দেওয়া হবে মালিক সময় দিয়েছে যে 10টার সময় বেতন এবং বোনাস দেওয়া হবে, সে ব্যক্তি 8টার সময় ফ্যাক্টরির গেটে এসে বসে আছে। ওই ব্যক্তির নাম কি মালিক নেবে? সে কি 1 টাকা বোনাস বেতন পাবে? সিকিউরিটি কি তাকে ঢুকতে দেবে? আপনি দুনিয়ার জীবনে বোঝেন, কিন্তু আখিরাত আপনি বোঝেন না। আপনার মালিক আপনার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। আপনার জীবনের সারা জীবন 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ নেই। আপনার সারা জীবন রাসূলুল্লাহর সুন্নাহ নেই। আপনার হুজুর আপনাকে বলেছে ওই রাত ভাগ্য লেখা হয়, রিজিক বন্টন করা হয়, মানুষের তকদির দেওয়া হয়। আপনি চিন্তা করছেন সারা বছর কি হলো না হলো দরকার নেই, আজকে যায় নামাজ দিয়ে ওযু গোসল করে সবাই আগে মসজিদে যেয়ে বসেন। আপনার দুনিয়ার মালিক আপনার সঙ্গে যে ব্যবহার করবে, আপনার রব্বুল ইজ্জত তার থেকে নিকৃষ্ট ব্যবহার আপনার সাথে করবে, কারণ সরাসরি তার হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন। আপনি দুনিয়া দিয়ে বলছেন। আবার শবে বরাতের একটা বিধান আছে,
কঠিন বেদাত। এই বেদাতের ওয়াজ গত বছর আমি ময়মনসিংহ করে করার পরে ময়মনসিংহ যেই বাজারে মাহফিল করেছি সেই বাজারের কেন্দ্রীয় মসজিদের ইমাম, এলেমের বহর বলছেন, কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমি বললাম সবে আমার কাছে প্রশ্ন এসেছে, সবে বরাতের দিন মাগরিবের আগে গোসল করা কি পরিমাণ সওয়াব হবে? আমি বললাম সবে বরাতের দিন মাগরিবের আগে গোসল করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কেন্দ্রীয় মসজিদের ইমাম চট করে স্টেজে উঠে গেছে, হ্যাঁ আপনি এখানে ফিতনা সৃষ্টি করতে এসেছেন। আমি বললাম তখন স্টেজের মুসল্লি যারা আমাকে দাওয়াত দিয়েছে তারা তো কম বেশি আমার ব্যাপারে জানে। আমি বললাম আপনি বসেন। আমি ওয়াজ ছেড়ে দিয়ে আমি বললাম আপনি এখানে বসেন। মুসল্লিরা কেটে গেছে। আমি বললাম আপনি আজকে দলিল দিয়ে যাবেন যে সবে বরাতে গোসল করা সওয়াবের কাজ। আপনি একটা দলিল দেবেন, কোনো হাদিস দেওয়ার দরকার নেই। আপনার কোন খাজা বাবাও যদি কোনো রেফারেন্স দেয় আমি গ্রহণ করব। তাহলে আমি কোথায় পাইবেন? বসে কিতাবে আছে। কোন কিতাবে আছে? কোন কিতাবে আছে? কিতাবটা একটু নিয়ে আসে। আর মুসল্লিদেরকে স্টেজে বললাম খবরদার আমার মাহফিল শেষ হওয়ার আগে এই ইমাম সাহেব এখান থেকে না নড়ে, প্রয়োজন হলে বেঁধে রাখে। আমি বললাম প্রয়োজন হলে বেঁধে রাখে, খবরদার ওরা স্টেজে না নামে। ওয়াজ করতেছি, ব্রেক করতে করতে মতখানা বলি বলছে আমি কিতাব আনতে যাচ্ছি। কিতাব আনতে যে গেছে তার 3 দিন পরে ফোন দিছি, কমিটির লোক বলছে আইতো তার চেহারা দেখা যায়। আশ্চর্য কথা। আরে আলেমরা কথা বলতে কোরআন সুন্নাহ থেকে, আলেমরা মানুষের সাথে মিশে গেছে। মানুষ যা বলে আলেমও তাই বলে, মুসল্লি যা বলে আলেমও তাই বলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জয় আমিন। সুতরাং আমি বলি পর্দা করা হলো ফরজ। আপনি যদি সারা জীবন নফল নামাজ না পড়েন আপনি জাহান্নামে যাবেন না। আপনি যদি সারা জীবন সবে বরাতের নামাজ না পড়েন আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু আপনি যদি পর্দা ছেড়ে দেন, আপনি যদি পর্দা লঙ্ঘন করেন, আল্লাহ তাআলা যে চরিত্র লোকের সঙ্গে দেখা দেওয়াকে আপনার জন্য জায়েজ করেছে, এর বাইরে যদি আপনি দেখা দেন আপনার জন্য জাহান্নাম অনিবার্য। এই যে বিবাহ সাথীর একটা ধুমধাম, আর সবাই যুগের সাথে তাল মিলায়ে চলছে, মুসলমান তো কখনো যুগের সাথে তাল মিলায়ে চলতে পারে না। মেয়ে দেখতে যাবে, যার বিয়ে তার কোনো খোঁজ নাই, দুলাভাই এসে বুঝবে, দুলাভাই তারপরে হলো বিভিন্ন আত্মীয় স্বজন 4-5 জন গেছে মেয়ে দেখতে। বিয়ে করবে যে তার দেখার দরকার নেই, দুলাভাই দেখলেই হবে। দুলাভাই আপনি যেটা বলবেন সেটাই। আর আমার স্বাস্থ্য ভাই ভগত ভাই তো আছে, ওনারা যেটা বলবে আমি সেটাই বিয়ে করবো। হারাম। আপনি বিয়ে করবেন, আপনি দেখবেন, আপনার দেখার অনুমতি আছে, আপনার বাবার দেখার অনুমতি নেই। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত বিয়ে করলেন না ততক্ষণ পর্যন্ত ওই মেয়ে আপনার বাবার সঙ্গে বিবাহ করা যায়। সুতরাং যেই মেয়ের সঙ্গে আপনার বাবার বিবাহ করা যায় সেই মেয়ে আপনার বাবাও দেখতে পারে না, নারীরা দেখতে পারে। দুলাভাই মেয়ের দাঁড় করায় বলে একটু হাঁটো, মেয়ে 6 কদম সামনের দিকে হাঁটে, এবার বলে পিছনের দিকে আসো, দুলাভাই ওনার পিছনের দিকে তাকায় থাকে, আস্তাগফিরুল্লাহ আযীম। এবার বলে একটু হাসো তো, মেয়ে আবার একটু হাসে, তাই দুলাভাই দাঁত দেখে। এবার বলে যে পিছনের চুলটা একটু খোলো, যেন এটা একটা মানে সার্কাস হচ্ছে, একটা প্রাণী দেখতেছে। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ের তো একটা আত্মসম্মান বোধ আছে, তার তো একটা বাবা আছে, তার তো একটা মা আছে, তার তো একটা পরিবেশ আছে। মুসলমান একটা মেয়ে দেখতে যায়, 7-8টা বন্ধু বান্ধব নিয়ে মোটরসাইকেল মানে গিয়ার মেরে চলে গেছে। এবার যে মেয়ের একবার সামনের দিকে হাঁটায়, একবার পিছনের দিকে হাঁটায়, এবার বলে একটু হাসো, হাসলো, হাসার পরে বলে একটু চুলটা খুললো, এবার চুলটা দেখলো কতটুকু লম্বা, সামনের দিকে আবার একটু বক কাটিং আছে কিনা। দুনিয়ার উদ্ধার ব্যাপার। ফরজ নামাজ, ফরজ রোজা, পর্দা এগুলো আপনারা করেন। আপনাদের টুপি আপনাদের বেহেশত দিতে পারবে না, আপনাদের পাঞ্জাবি আপনাদেরকে জান্নাত দিতে পারবে না। যারা শুধু পাঞ্জাবির ফজিলত বর্ণনা করে আর টুপির ফজিলত বর্ণনা করে, এরা হলো মূর্খ। এরা মূল সুন্নাতের ফজিলত বর্ণনা করে না। এরা ফরজ থেকে অনেক দূরে, এরা পদে পদে আল্লাহর
করেন, এরা পদে পদে জাতিকে বিদআত শিক্ষা দেয়, এরা পদে পদে গোটা জাতিকে বিদআতের ভিতরে নিমজ্জিত করে, ফজিলাত বর্ণনা করে টুপি। আমি তো বললাম আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন টুপি মাথায় না দিলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আবার বললেন না হুজুর টুপি মাথায় দিতে নিষেধ করছে, দেন টুপি মাথায় দেন, পাঞ্জাবি গায়ে দেন, রুমাল মাথায় দেন, সুন্দর হন। আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, নামাজের সময় সবথেকে উত্তম পোশাক পরো। আজকে আমরা নামাজের সময় সবথেকে নিম্নমানের পোশাক পরি। কোথাও যাইতে গেলে খুব সুন্দর ব্লেজার, কমপ্লিট স্যুট, উত্তম পোশাক, শেরওয়ানি, আর নামাজে আসার সময় ওই যে গত রোজারিতে 15 টাকা দিয়ে টুপি একটা কিনেছে, ও ময়লা পড়তে 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 তিলাই পড়া বলে না, ওই পড়ে গেছে, শুকলে গন্ধ বেরোয়। পাশের মুসল্লিরা বলে আল্লাহ কার পাশে দাঁড়াইলাম, কোন বিপদ পড়লাম, শুধু ইমাম সাহেব কেরাত আসতে পারে না কেন? এই অবস্থা। আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তুমি সালাতের সময় সবথেকে উত্তম পোশাক পরো, কারণ তুমি যখন নামাজে দাঁড়িয়েছো তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো। সবথেকে খারাপ পোশাক পরে যে আল্লাহ আমাকে মেধা দিলেন, যে আল্লাহ আমাকে বুদ্ধি দিলেন, যে আল্লাহ আমাকে শ্রম দেওয়ার ক্ষমতা দিলেন, যে আল্লাহ আমাকে সুন্দর চেহারা দিলেন, যে আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন, আমি সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি একটা খারাপ ময়লা ছেঁড়া একেবারে সমান আমার ঘরের ভিতরে সবথেকে খারাপ যে পোশাকটা, সেই পোশাক দাঁড়িয়ে সেই পোশাকটা পরে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে গিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন তোমার রবের সামনে দাঁড়াবে, তুমি যখন তোমার রবের ইবাদত করবে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ধারণা করো যে আমি আমার রবকে দেখছি, আমার রব আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি তো আমার রবের কদমে সিজদা দিচ্ছি, আমার রব তো আমার প্রতিটা কথা শুনছে। তুমি এই ধারণা করো, যদি তুমি তোমার রবকে না দেখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি ধারণা করো যে আমি যে ইবাদত করছি আমি আমার রবকে দেখছি না, কিন্তু আমার রব তো আমাকে দেখছে, আমার প্রতিটা জিনিস আমার রব দেখছেন, ফলো করছেন, আমার প্রতিটা পদক্ষেপকে আমার রব হিসাব দিচ্ছেন। আমি তো এমন রবের ইবাদত করি না যে রব দেখেন না, আমি তো এমন রবের ইবাদত করি না যে রব শোনেন না, আমি তো এমন রবের ইবাদত করি না যে রব আমার অন্তরের খবর জানেন না, আমি তো সেই রবের সামনে দাঁড়িয়েছি। সুতরাং এই রবের কাছে যখন একজন মানুষ আসবে, আল্লাহ তাআলা বলছেন তখন সবথেকে বিনয়ী হবে, সবথেকে বিনয়ী হবে, একদম ভিখারির মতো দাঁড়িয়ে যাবে যে আমার জীবনের কত গুনাহ, আমার জীবনের কত অন্যায়, আমি যা চেয়েছি তুমি তাও দিয়েছো, আমি যা চাইনি তুমি আমাকে তাও দিয়েছো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি তোমার কাছে সারেন্ডার, আমি তোমার কাছে বলছি তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এইভাবে তার রবের কাছে তার বান্দা কাকুতি মিনতি করবে। 3 নম্বর হালাল খাওয়া। এই হালাল খাওয়া হলো ফরজ। একটা মুসলমান কখনো হারাম খেতে পারে না। আমি আপনাদেরকে আবার বলি, আপনার নফল আপনি শবে বরাতের নামাজ নিয়ে মারামারি করছেন, শবে বরাতের নামাজ নিয়ে মসজিদকে দুভাগ করছেন, আপনি শবে বরাতের নামাজ নিয়ে মসজিদের ইমামের চাকরিকে আপনি সরাই দিচ্ছেন, আপনি শবে বরাতের নামাজ পড়েন না, কিন্তু আপনি সারা জীবন শবে বরাতের নামাজ পড়লেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লেন, সারা জীবন আপনি আল্লাহর গোলামি করলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি আপনার ভাইয়ের এক বিদর জন্য আপনি ফাঁকি দিয়ে থাকেন। আপনি যোগ্য পিতা হতে পারেননি, আপনি জান্নাতে যেতে পারবেন না। শবে বরাতের নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনি আপনার মেয়ের হককে ফাঁকি দিয়ে থাকেন। মেয়ে যেটা প্রাপ্য সেটা যদি আপনি আপনার মেয়েকে না দিয়ে থাকেন, আপনি যদি আপনার ছেলে এবং মেয়েকে যদি দুই চোখে দেখে থাকেন, আপনার দুটো সন্তানকে যদি আপনি দুই ভাবে দেখে থাকেন, আপনার শবে বরাতের নামাজের কোনো কারণ নেই, আপনার শবে বরাতের নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। আপনি যদি আপনার প্রতিবেশীর হক নষ্ট করে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের ব্যাপারে মারাত্মক কথা
হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যখন তরকারি রান্না করবে, তোমার যদি তরকারি কম হয় একটু ঝোল বেশি করে ঢেলে দিও, পানি একটু বেশি করে দিও। তোমার প্রতিবেশীকে তুমি তরকারি দিতে না পারলে একটু ঝোল হলেও তার বাড়িতে পাঠিয়ে দিও। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল প্রতিবেশীদের হকের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলতেন, এত বিরাট বিরাট কথা বলতেন, আমরা মনে করতাম, আমরা ভয় পেয়ে যেতাম, না জানি আমাদের এই সম্পত্তিতে আমাদের সন্তানের যেমন হক আল্লাহ তাআলা এবং তার রাসূল প্রতিবেশী এই সম্পত্তির উপরে হক নির্ধারণ করে দেয় কিনা আমরা ভয় পেতাম। আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের প্রতিবেশী যেমন উত্তম হয়, আমি নিকৃষ্ট প্রতিবেশীর মাঝে বসবাস করেছি। আমার আপন চাচা আবু লাহাব, আমার আবু তালেব, আবু জাহেল, আমি যখন নামাজে দাঁড়াতাম যে উটের মরা ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। আমি নিকৃষ্ট প্রতিবেশীর মাঝে বসবাস করেছি। সুতরাং তোমরা উত্তম প্রতিবেশীর সাথে বসবাস করো। এই জন্য আপনি যদি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আপনি যদি আপনার ভাইয়ের সম্পত্তি জোর করে নিয়ে থাকেন, আপনি পিতা হিসেবে যদি আপনার সন্তানদের সমান অধিকার না দেন, আপনি যদি আপনার মেয়ের অধিকারকে নষ্ট করে থাকেন, আপনারা যদি আপনার বোনের অধিকারকে নষ্ট করে থাকেন, আল্লাহর কসম কেটে বলছি এই শবে বরাতের নামাজ 40 বছর, 50 বছর, 60 বছর পড়লে 1 ইঞ্চি জমির সমপরিমাণ মূল্য কিয়ামতের দিন হবে না। আপনি আপনার বোনের 1 বিঘত জমি ফাঁকি দিয়েছেন, 40 বার হজ করেছেন, সারা জীবন 60 বছর শবে বরাত আর শবে কদরের নামাজ পড়েছেন। আপনার এই 40 বার হজ আর শবে বরাত আর শবে কদরের নামাজকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনি আপনার বোনের যে 1 বিঘত জমি ফাঁকি দিয়েছেন সেটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কিয়ামতের দিন আপনার আমলনামার পাল্লা হালকা হয়ে যাবে। আজকে বিবাহের ব্যাপারে মহারানা, বাবা আগে বলে কত মহারানা দিবা, বলে 10 লক্ষ টাকা দেবো, হবে না, আমি মেয়ে মানুষ করেছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, এই করেছি, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা মহারানা আছে। আর বড় লোকের মেয়ে হলে মার্সিডিজ গাড়ি আছে ছেলের জন্য উপহার। আরে তুমি যে মহারানা বললা, তুমি কি জানো ওই আপন ভাইয়ের হক ফাঁকি দেওয়া অথবা প্রতিবেশীর জমিকে জোর দখল করে মেনে নেওয়া অথবা রাজনৈতিক ক্ষমতার কারণে আরেকজনের সম্পত্তিকে জোর করে নিজের নামে লিখে নেওয়া যেমন গুনাহ, আপন স্ত্রী যার সঙ্গে 70 বছর ঘর করেছো সেই স্ত্রীর 1 টাকা মহারানা ফাঁকি দেওয়া সমান গুনাহ। মহারানা দেওয়া ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। ও মুসলমান, শবে বরাতের নামাজের জন্য মারামারি করার দরকার নেই। শবে বরাতের নামাজের জন্য মসজিদে এসে এত আল্লাহ বিল্লাহ করে কাঁদার দরকার নেই। আপনি যে বিবাহ করেছেন আপনার স্ত্রীর মহারানা আদায় করেছেন কিনা সেটা দেখেন, কারণ শবে বরাতের নামাজ পড়া আপনার জন্য নফল আর স্ত্রীর মহারানা আদায় করা আপনার জন্য ফরজ। আপনি মনে করছেন আমার স্ত্রী, সবই তো তোমার জন্য, মানে কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনার চিনতেই না, বলবে তুমি কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ তো 2-1 জন পৃথিবীতে আসেনি, আমার তোমার চেনার টাইম নেই, পাওনা যা আছে সেগুলোকে দিয়ে দাও, দিয়ে তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। আপনি স্ত্রীকে কত ভালোই বাসেন না কেন, কোনো কাজ হবে না। স্ত্রীর মহারানা কার কত টাকা বাকি আছে বাড়ি যেয়ে আগে দেন। আর যারা বিবাহ করেননি তারা সুন্নাত মোতাবেক বিবাহ করবেন। 50,000 টাকা মহারানা দেবেন, 1 লক্ষ টাকা মহারানা দেবেন, সামর্থ্য থাকলে 1 লক্ষ টাকার গয়না দিয়ে বলবেন সব কিছু, আর কোনো দাবি দাবা নেই, আর কোনো দাবি দাবা নেই। কিন্তু 30 লাখ, 40 লাখ, 10 লাখ টাকা মহারানা ধরেছেন, আপনি মারা গিয়েছেন অথবা আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনি তো আদায় করেননি, আপনি ঋণী থেকে গেলেন। আরেকজনের সম্পত্তি জোর করে দখল করলে, আরেকজনের টাকা চুরি করে খাইলে, আরেকজনের ব্যাংক লুট করলে যে পরিমাণ গুনাহ হয়, আপনার স্ত্রীর মহারানা দেননি সমান পরিমাণ গুনাহ একটু বেশি হলে হতে পারে। এজন্য সাবধান, প্রতিটা ঋণের ব্যাপারে সাবধান, প্রতিটা ঋণের ব্যাপারে সাবধান। সেই দিনের ভয় করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা
তুকবালু মিনহা শাফাআ। সেই দিনের ভয় করো যেই দিন কেউ কারো না, যেই দিন কেউ কারো না, যেদিন কেউ কারো না, কেউ কারো সাহায্যকারী থাকবে না, সেই দিনের ভয় করো। ও ভাই, চোখটা বন্ধ করে দেখো, পৃথিবী সব তোমার পর। আমি গত রাতে তাফসীরেও বলেছিলাম, ফেসবুকে দেখলাম জোরটা গ্রুপের বাবু সাহেবের কবর, আরে ইট দিয়ে চারপাশে ইট দিয়ে ঘেরা, সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে বাবু সাহেব চেয়ারম্যান জোরটা গ্রুপ। আরে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত হাজার হাজার বিঘা জমির মালিক, যার জন্য ফিউচার পার্কে ঢুকলে মানুষ রাস্তা ভুলে যায়। একবার না 10 বার গেলেও ঢোকার সময় ঢুকতে পারে, বের হওয়ার সময় জিজ্ঞেস না করে বের হওয়া যায় না। এই বিরাট সম্পত্তির যিনি মালিক, তিনি আজ একা নিঃস্ব অসহায় অবস্থায় কবরে ঘুমায় আছে, কেউ তার দিকে ফিরেও তাকায় না। আপনি ভাবুন, আপনি যখন চোখ বন্ধ করবেন সব আপনার পর হয়ে যাবে। কার জন্য আপনি দুর্নীতি করবেন, কার জন্য আপনি সুদ খাবেন, কার জন্য আপনি হারাম খাবেন, কার জন্য করেন সম্পত্তিতে আপনি বেড়া দেবেন, কার জন্য আপনি আরেকজনের সম্পত্তি ফাঁকি দেবেন, কার জন্য গুণের হককে আপনি দেবেন না, কার জন্য ভাইয়ের সম্পত্তি আপনি খেয়ে ফেলবেন। ও মুসলমান, তাত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনের ভয় করে যেদিন কেউ কারো কোনো গুনাহে আসবে না। এজন্য সুদ খাওয়া হারাম, সুদ হলো নিকৃষ্ট হারাম। এর প্রতিটা সাবজেক্টের উপর একটি খুতবা দেব ইনশাআল্লাহ। সুদ কেমন হারাম? বলছে সুদের 70টা গুনাহ, সবথেকে কম গুনাহ হলো আপন মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূল বলেন সুদদাতা, সুদ গ্রহীতা, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী থাকে, সুদী কারবারে যে চাকরি করে, যে সুদের কথা শুনে, যে ব্যক্তি লেখে, সবাই জাহান্নামী। এই জন্য একেবারে কঠিন ফতোয়া হলো সুদী কোনো প্রতিষ্ঠানে চাকরি করা যদি কোনো অন্য কোনো রিজিকের উপায় থাকে কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম। কোন সুদী প্রতিষ্ঠানে কোনো মুসলমান চাকরি করতে পারে না। আপনি তাহাজ্জুদে, আপনি শবে বরাতের নামাজ নিয়ে খুব ব্যস্ত, বুঝাচ্ছেন শবে বরাতের নামাজ পড়বেন, অথচ আপনি সুদ খান। আপনার সম্পত্তির ভিতরে সুদ আছে, আপনি সুদের কারবার করেন, আপনি সুদের টাকা খাটান, আপনি সুদ খান, আরেকজনের চাকরি দেন কমিশন দিয়ে। আর মুসলমান, আপনার শবে বরাতের নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, কিন্তু আপনি যদি সুদ ছেড়ে না দেন আপনি জাহান্নামে যাবেন। এজন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়তেন। আমি একটা রাতকে কেন্দ্র করে বলছি না, গোটা মাস, গোটা শাবান মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাস রোজা থাকতেন। আমরা তো এক রাত থাকি, ওই এক রাত থাকাটা হলো বিদআত। এক রাতকে কেন্দ্র করে কেউ ইবাদত করেনি, সমস্ত মাসকে কেন্দ্র করে ইবাদত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা মাস রোজা থাকেন কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আওয়া শাহরু তুরফাউ ফিহি আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। বলছে এই মাসে মানুষের আমলনামাকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই মাসে মানুষের আমলনামাকে আল্লাহর দরবারে পেশ করা হয়, এই দিনে না, এই মাসে। আমি এই মাস রোজা থাকি এই কারণে, যাতে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে এমন অবস্থায় পৌঁছানো হয় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমি আমার আমল নিয়ে যখন ফেরেশতারা যাবে তখন বলবে আজকের আমলটাও তার সাথে এই আমলের সাথে আছে, আর সেই আমলটা হলো আজকেও সে ব্যক্তি রোজাদার। সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول النبي صلى الله عليه وسلم اي الصوم افضل بعد شهر رمضان قال شعبان। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো রমজানের রোজার পরে সবথেকে উত্তম রোজা কোনটা? রমজানের রোজার পরে সবথেকে উত্তম রোজা কোনটা? রমজানের রোজার পরে সবথেকে উত্তম রোজা কোনটা? আল্লাহ রাসূল বলেন শাবান, অর্থাৎ এই মাসের রোজা। এই মাসের রোজাটা হলো সবথেকে উত্তম। আল্লাহ রাসূল বলেন লিতাআযীম রমাদান, রমজানের সম্মানার্থে এই মাসের রোজাটা উত্তম। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো
ফাইয়ুস সাদাকাতি আফদাল, সবথেকে উত্তম সাদাকা কি? আফদাল আইয়ুস সাদাকাতি আফদাল ক্বালা সাদাকাতু ফি রমাদান, সবথেকে উত্তম দান কি? আল্লাহ রাসূল বললেন রমজান মাসের সাদাকা, রমজান মাসের দান হলো সবথেকে উত্তম। তাহলে কি? শাবান মাসের রোজা আর রমজান মাসের সাদাকা। আমরা শাবান মাসের 1 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত কেউ রোজা রাখি না। ওই 15 শাবান যখন আমাদের আসে, হুজুররা বলে দিয়েছে এই মাসে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। আপনি চিন্তা করলেন সারা বছর তো আর চাকরি করতে পারিনি, হাজিরা খাতায় আমার নাম নেই, নতুন করে গোসল করে পাক পবিত্র হয়ে গোলাপ জল গায়ে ছিটায়ে মসজিদে এসে বসে গেছেন যে আজকে আমার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া লাগবে। এটা জায়েজ নেই, এটা সুন্নাহ খেলা, এটা বলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহর আকবার সিয়ামান মিনহু ফি শাবান কানা ইয়াসুমু ইল্লা কালিলান বাল কানা ইয়াসুমু কুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিকাংশ সময় তিনি রোজা রাখতেন। শেষের দিকে কয়টা রোজা তিনি রাখতেন না, একদম 27 28 এই দিকে যে রাখতেন না, যাতে রমজানের সঙ্গে মিলিত না হয়ে যায়। সারা মাস রোজা থাকতেন। এজন্য আপনারা প্রতিজ্ঞা করুন, আজকে রাতে সেহরি খাবেন, আজকে রাতে সেহরি খাবেন, কালকে থেকে রোজা শুরু করবেন, এটা হবে সুন্নাহ। আর আপনি কোনদিন করবেন না ওই 15 শাবান গিয়ে আপনি সারা রাত নামাজ পড়বেন, সেহরি খেয়ে পরের দিন ঘুমাবেন। আরেকটা মজার ব্যাপার হলো ঢাকা টাউনে এই শাবান মাস আসলে কাকরাই দেখলাম যে বাইতুল মুকাররমে 4 রাকাত নামাজ পড়ে, আবার কাকরাই মসজিদে গিয়ে 4 রাকাত নামাজ পড়ে, আবার ওই হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের মাজারে গিয়ে 4 রাকাত পড়ে, গোলাপ শাহ মাজারে গিয়ে 10 টাকা দেয়। আর যাদের তৌফিক আছে তারা তো বিভিন্ন খাজা বাবার দরবারে চলে যায় বরকত নেওয়ার জন্য। আরে মুসলমান জানেই না কি ইবাদত আর কোনটা না ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন। আল্লাহ রাসূল 2 মাস রোজা থাকতেন, একটা হলো শাবান মাস আর একটা হলো রমজান মাস। এই শাবান মাস পুরোটাই রাসূলুল্লাহ রোজা থাকতেন। সুতরাং আপনারা যারা ইচ্ছা করছেন যে এই রাতের ফজিলতের কথা এসেছে, শাবান মাসের ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী খুতবা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় বলবো, আপনারা যারা ইচ্ছা করেন যে আমি শাবান মাসের ফজিলত নেব, রমজানের ফজিলত নেব, তারা আজকে রাত থেকে তার সেহরি খান। আজকে রাত সেহরি খেয়ে কালকে থেকে যদি আপনি রোজা থাকেন, আজকে রাতে যদি নফল নামাজ পড়েন, কালকে যদি পড়েন, পরশুদিন যদি পড়েন, এটা হবে সুন্নাহ, এটা হবে সাহাবীদের আমল, এটা হবে রাসূলুল্লাহর সঙ্গে মিল, আমলের মিল। আর যদি কোনোদিন রোজা না থাকেন, কোনোদিন নামাজ না পড়েন, ওই 14 শাবান যে সারা রাত নামাজ পড়েন গোসল করে আর পরের দিন রোজা থাকেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটা বিদআত। নির্দিষ্ট কোন দিনকে এইভাবে ইবাদত আমি তৈরি করতে পারি না। আমার ইবাদতের মডেল হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু হাদিস আমাদের সমাজে প্রচারিত আছে, এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয়, এরাতে হায়াত মওত রিজিক ইত্যাদি বলা হয়। এই সমস্ত কথা আমাদের সমাজে মসজিদে চলে, অপরহ চলে। এই মর্মে যত হাদিস, এই মর্মে যত কথা কোরআনে আছে, মুহাদ্দিসগণ একমত এগুলো সব হলো মিথ্যা, এগুলো সব হলো বানোয়াট, এগুলো হলো বিভিন্ন মুয়াজ্জিনদের মুখের কথা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের কথাও না, আমলও না। সাহাবীদের আমল ছিল সমস্ত রাত, সাহাবীদের আমল ছিল সমস্ত মাস, সাহাবীদের আমল ছিল সমস্ত মাসের নফল নামাজ। এজন্য আমরা যদি এই মাসের ইবাদত, এই মাসের ফজিলত, এই মাসের বরকত যদি আমরা নিতে চাই, রমজানের প্রস্তুতি যদি আমরা নিতে চাই, তাহলে অবশ্যই আমরা যারা ইতিপূর্বে রেখেছি আলহামদুলিল্লাহ, যদি নাও রাখতে পারি আজকের দিন থেকে আমরা শুরু করব, আজকে রাত আমরা সেহরি খাবো। যদি টানা আমরা রাখতে না পারি, 2 দিন রাখলাম, 1 দিন রাখবো না, 3 দিন রাখবো, আবার 1 দিন রাখবো, আবার 1 দিন গ্যাপ দেবো, দিয়ে গোটা মাসটা একেবারে শেষের দিক, শেষের 1টা 2টো বাদে আমরা
চেষ্টা করবো এই শাবান মাসটা পুরো মাস রোজা রাখার জন্য। আর শরীয়তি ওজনের কারণে আমাদের মা বোনেরা যে কয়েকটি রোজা রমজানে রাখতে পারেন না, যদি সেই রোজা কারো থাকে অথবা আমাদের কারো পুরুষ মানুষেরও যদি গত রমজানের কোনো রোজা যদি আমাদের কাজা থাকে, আমরা এই মাসে সেই কাজাগুলো আগে আদায় করব। আগে আমরা সেই কাজাগুলো আদায় করব। আদায় করার পরে যদি আমাদের শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমরা শাবান মাসের নফল রোজা আদায় করব। আমি আপনাদেরকে যেটা বলেছি, শাবান মাসের অনেক ফজিলত, শাবান মাসের অনেক ফজিলত, শাবান মাসের অনেক ফজিলত। তবে গোটা মাসের ফজিলত একটি মাস, একটি রাতকে কেন্দ্র করে নয়, একটি দিনকে কেন্দ্র করে নয়। সুতরাং গোটা মাসের ইবাদতটাকে যদি আপনি একটা দিন কিংবা একটা রাতকে কেন্দ্র করে করেন, তখন সেই ইবাদতটা মুহাদ্দিসিনে কিরামের বক্তব্য মতে এটা হবে বিদআত এবং এটা কোনো ফজিলত হবে না। কেন? এটা আপনি তৈরি করেছেন আর সাহাবীরা করেছে সারা রাত, সারা মাস, রাসূলুল্লাহ করেছেন সারা মাস, সারা মাসের রাতগুলো। এজন্য আমরা ইবাদত চেষ্টা করব গোটা শাবান মাসটাকে আমরা আমাদের ইবাদতের খাতায় নিয়ে যেতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ফিল কুরআনিল মাজিদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله أيضا يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. وقال الله تعالى هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا لا. أن المفلس فينا من لا درهم له ولا متاع. قال النبي صلى الله عليه وسلم لا. أن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا ويعطى هذا من حسناته وهذا من حسناته فإن حسناته قبل أن يقضي عليه أخذ من خطاياه فاطريت عليه ثم طرح في النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا